আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, সেটা হলো মসুর ডালের ভর্তা। তো তোমরা তো মসুর ডাল দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এইভাবে হাতে মাখিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদ বলতেই পারবে না, এতটা মজার হয়। শুধু ভর্তা দিয়ে তোমরা এক থালা ভাত এক নিমিষে খেয়ে নিতে পারবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে এই ভর্তাটা বানাই। তো এই ভর্তা করার জন্য এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে নিছি। তো এখানে এই ডালগুলোকে ভালোভাবে জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নিব। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখো আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আর নিয়ে নিছি এখানে কিছু শুকনো লঙ্কা, নিয়ে নিছি একটা রসুন, নিয়ে নিছি পেঁয়াজ, নিয়ে নিছি পুদিনা পাতা। অবশ্যই তোমরা এই ডাল ভর্তার শুকনো লঙ্কাটা ব্যবহার করবে, তাহলে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি রসুনের কোয়াগুলো ভালোভাবে কেটে নিব। তো দেখো বেশি আমি কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে আমি ডালগুলোকে দিয়ে দিব। হাতে মাখিয়ে আমি এটা রান্না করব। তো তোমরা যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি রসুন আর পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ধুয়ে দিয়ে দিব ডালের সাথে। একবার হলো বাসায় বানিয়ে দেখবে, তো এটা এতটা মজার হয় এই ডাল ভর্তাটা। তো এখানে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো। তো ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এখানে আদা কিছু ব্যবহার করবে না, যেহেতু আমি এটা ভর্তা করব সেই জন্য। তো এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। তো সর্ষের তেলটা অবশ্যই দিবি, সর্ষের তেল দিলে তাহলে খেতে ভালো লাগে। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে তৈরি করব। তো আমি মাখানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিব জলটা অবশ্যই বেশি করে দিবি, তাহলে ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ভর্তা বানাবো সেই জন্য ভালোভাবে সিদ্ধ করে নেবে। তো এখন আমি এটাকে ভালোভাবে জল দিয়ে আমি গ্যাসটা অন করে গ্যাসে আমি এটাকে বসিয়ে দেব রান্না করার জন্য। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো দেখো ডালটা ফুটে উঠেছে। তো এখন এগুলোকে ভালোভাবে কম আছে সিদ্ধ করে নেব। তোমাদেরকে সিদ্ধ করে পরে আমি দেখাচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখো আমি শুকনো লঙ্কাটাও ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন এইগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। তো যেহেতু আমি ডালে আমি আগে থেকে লবণ দিয়ে দিছি, সেই জন্য আমি এখানে লবণ দিব না। তো দেখো আমি শুকনো লঙ্কা মাখিয়ে আমি পেস্টটাও মাখিয়ে নিব একসাথে। তো কেটে রাখা পুদিনা পাতাটাও আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখো আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি ঠান্ডা করে রাখা ডালটা দিয়ে দিব। তো আমি এখন সবগুলো ডালই দিয়ে দিব। সবগুলো ডাল আমি দিয়ে দিছি। তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কার সাথে এভাবে মাখিয়ে নিব। এতটা মজার হয় এই ভর্তাটা খেতে, একবার হলো বাসায় বানিয়ে দেখবি, এর স্বাদ বলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।